গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে ঝিলকি ব্লগস। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো আজকে আমার বাড়িতে মানে আমার মার কাছে আজকে পূর্ণিমার পুজো আছে, নারায়ণ পুজো দেবে মা, আর একটা গোপাল প্রতিষ্ঠা করবে। কি করে গোপাল দাদাটা আসলো আমাদের ঘরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে অবশ্যই দেখো শেষ পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পর আমার ইচ্ছে হলো শাড়ি পরতে, একটু বউ বউ সাজতে। তো আমি আজকে একদম পুরো শাড়ি ঠাড়ি পরেছি, কিন্তু এই বাড়িতে আমার মানে খুব একটা শাড়িও নেই, ব্লাউজও নেই। তো যেটা ছিল আমি সেটাই পরে নিয়েছি, তার জন্য মার কাছে ভীষণ বকা খাই। সব ওই বাড়িতে, অ্যাকচুয়ালি এখান থেকে আমার কোথাও যাওয়া হয় না, মার কাছ থেকেই সব জায়গায় যাওয়া হয়। তো ওই জন্য সব ওখানেই আছে, কিন্তু আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি শাড়ি পরবো। তো যা ছিল পরে নিলাম, যা ছিল ওখানেতে সব তৈরি হয়ে নিলাম। তো এখন আমাকে আমার পতিবাবু ছেড়ে দেবে আমার বাড়িতে, তাই জন্য তাড়াতাড়ি আমাকে বেরাতে হবে। তো চলো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। কথা বলছো? কোথায় গেল? গাড়িটা আমার ভেঙে চুরি, দেখুন কী হয়েছে। তারপরে রেকর্ডিং করছে আমার গাড়িটা। তো চলে এসেছি বাড়ির নিচে, এখন গিয়ে দেখি মা কি আয়োজন করছে, মাকে একটু যদি হেল্প করতে পারি। এসে গেছি। ওরাও তো নিরামিষই খায়। দই মিষ্টি বাবাকে আনতে দেবো। ও মা কি কিউট বসে আছে। এখন একটু পরে ঠাকুরমশাই আসবে, তারপর পুজো শুরু হবে। আর এখন প্রভাত আমাকে ড্রপ করে দিয়ে অফিসের দিকে রওনা দিল। মার কাছে চলে এসেছি, পুরো ভিজা চুল বেঁধে চলে এসেছিলাম। তো প্রভাতও এখন অফিসে বেরিয়ে গেল আমাকে ছেড়ে এখানে। আর মা আয়োজন করছে, আমি এখন কি করব, আমি একটু ঘরে মানে পুজোর পর যে খাওয়া দাওয়াটা হবে সেটার রান্নাটা আমি এখন করব। আসলে মেনলি গোপাল প্রতিষ্ঠা হবে, কেননা আমার মা, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কিভাবে গোপাল দাদা আমাদের বাড়িতে আসলো। অ্যাকচুয়ালি মা মানে বেরিয়েছিল একটা জায়গা থেকে, ফিরছিল, কিন্তু গোপাল কেনার কোনো রকমের মানে কোনো কথাই ছিল না। কেন তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে অলরেডি 3টে গোপাল আছে, আমার গোপালটাও এখানেই আছে। তো মানে মা এমনিই বেরিয়েছিল, তো একটা দোকানেতে একটাই যে গোপালটা ছিল, তো মার এতটাই পছন্দ হয়ে যায় মার আর ছাড়তে ইচ্ছে করে না। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে গোপালটা বসে আছে, তো মার মানে এমন ফিল হয়েছে যে ও নিতেই হবে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো ওই জন্য মা ওই গোপাল দাদাটাকে নিয়ে এসেছে। আজকে যেহেতু খুব ভালো দিন, বুদ্ধ পূর্ণিমা আজকে, তো মা ওই জন্য আজকে প্রতিষ্ঠা করবে আজকে গোপাল দাদাটাকে। আর এমনিও যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই একটা ঘরে নারায়ণ পুজো অনেক দিন ধরে হয় না, তাই নারায়ণ পুজো দেওয়া হবে। তো ওই জন্য আমিও চলে এসেছি। আর আমি অ্যাকচুয়ালি খুব একটা শাড়ি পরি না, তোমরা সবাই মানে দেখো যে আমার ভিডিওগুলো জানো, আমি অনুষ্ঠান ছাড়া, পুজো আচ্ছা ছাড়া পরি না খুব একটা শাড়ি। তো তাই জন্য আমার সমস্ত শাড়ি মার কাছেই আছে, তাই জন্য মানে এখান থেকেই সব জায়গায় যাওয়া হয়, অনুষ্ঠান বলো, তো ওখান থেকে তো যাওয়া হয় না, এখানেই আছে। তো আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমি একটু শাড়ি পরবো, একটু সাজবো গুজবো। তো ওই জন্য ওই বাড়িতে আমার যা ছিল, এই শাড়িটাই ওই বাড়িতে ছিল, তাই আমি ওইখান থেকে এটাই পরে চলে এসেছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পেজ ফলো করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। আমিও এদিকে রান্নাটা সেরে ফেলছি তাড়াতাড়ি, কারণ পুরোহিত মশাই অলরেডি এসে গেছেন, উনি বসে আছে। তো মার একটু গোছানো বাকি আছে, ততক্ষণে মা ওইদিকে গোছগাছ করছে। আর পুরোহিত মশাও প্রায় বসবে এক্ষুনি। আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ উনি পুজো শেষে আমাদের এখানেই আজকে দুপুরের খাবারটা খাবেন। আর আমার এইভাবে সেজে গুজে শাড়ি পরে রান্না করতে কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাও। এই যে পুরোহিত মশাই এসে গেছেন, এখনই পুজো শুরু হয়ে যাবে। পুরো পুজোটা তোমরা অবশ্যই দেখতে থাকো। এই
যে দেখো, এই গোপালের কথাই তোমাদেরকে বলেছি। এখন গোপাল দাদার প্রতিষ্ঠা শুরু হচ্ছে। আগে স্নান করানো হবে, দুগ্ধাভিষেক করা হয়ে গেছে, এখন ঘি দিয়ে ঘি মেখে স্নান করানো হবে। তো দেখো কি মিষ্টি মুখটা, সারাক্ষণ মনে হচ্ছে হাসি দিয়ে আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, এত মিষ্টি একটা মুখ। সমুদ্র স্থাপনাং পর্যন্ত ব্রহ্মর্ষি ওম মোছার জন্য আমার কাছে দিয়ে আমার কাছে দিয়ে দেন। বাসুদেব শ্রাবণ পুরোহিত সংস্কৃত বেদুন স্থাপন। গ্যাসটা অফ করে দাও তো। আচ্ছা শোনা এটা ওই পাশে রেখে দেন, আর এখানে তো আবার ঘর বক্তব্যগুলো দেবেন। কত ঘি দিছে আমার সোনা রে, কত ঘি দিছে গো আমার পুকুরে কত ঘি দিছে। ও, এর তো একটা নাম রাখতে হবে মা। হ্যাঁ, আমার সোনার নাম তো বুপু। না, সনটা আছে, পনটা আছে, আর লাড্ডু আছে, লাড্ডু আছে, তো এর নাম রাখা হয়নি তো এখনো। কত নাম আছে। এই যে দেখো, মা খুব সুন্দর করে সাজিয়ে দিল, একটা নতুন জামা পরিয়ে, মুকুট পরিয়ে, চুল পরিয়ে। এখন পুরোহিত মশাই আসনে বসিয়ে দেবেন। আস্তে ওই পাশে নেন, ওই পাশে আরেকটা নেন না। না, নারায়ণ বুকটা সামনে দেন, এটা গোপালের বুক। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমঃ শ্রী কেশবায় নমঃ ওম নমঃ শ্রী নারায়ণায় নমঃ ওম नमः ब्रह्मर्षि अद्वचन्द्रशिविनाशायनं भुजङ्गरुद्रायणं सिद्धिदगङ्गरसाय नमो नमः ओम गङ्गरसाय नमो नमः श्री गोपालाय नमो नमः। বলো আমারে ফকিরে বলেন, শোনো মহাশয়, পূজার পদ্ধতি যত বিনন্তর বলিবে অলক্রমণ ব্রাহ্মণতরে গম আর উত্তর শুধু জয়াসিনী জগতরে শয়খিনী মানে কি হলো চালের গুঁড়ো, সয়া সরা কিন্নি আর করবে। পুজো শেষ হয়ে গেছে, এখানে সিন্নি মাখা হয়ে গেছে, ফল প্রসাদ, তারপরে লুচি, সুজি, মালপোয়া সমস্তটা আলাদা করে নেওয়া হয়েছে। আমাদের পাড়ায় সবাইকে প্রসাদ দিতে হবে বিল্ডিংয়ে, তো মা সমস্ত প্রসাদগুলো বেড়ে নিয়েছে। এই দেখ, দুবারে এসে আমাকে প্রসাদটা নিতে হয়েছিল, কেননা অনেকজন ছিল, একবারে হয়নি। তো আমি একবার দিয়ে আসলাম নিচে সবাইকে, তারপরে এসে বিল্ডিংয়েতে দিয়েছি সবাইকে। হ্যাঁ, উপরে তিনটে। সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে, কিছু করিনি কিন্তু খুব টায়ার্ড লাগছে। আমার মনে হয় শাড়ি পরে বেশি টায়ার্ড লাগে মনে হয়, আই ডোন্ট নো। আমার তো ভীষণ ক্লান্ত লাগছে বাবা, অবশ্য সকাল থেকেই কিছু খাইনি, প্রায় উপোসই ছিলাম। তো চলো একটু প্রসাদ খেয়ে নিই মা আর আমি এখন, তারপর দেখা হচ্ছে। কি গো, প্রসাদ খেয়েছো? প্রসাদ খেয়েছো? প্রসাদ খাইনি, একটু পরে খাবো। খেয়ে নাও, রাত হয়ে যাচ্ছে তো। না, এখন 10:30টায় খাবো। আর কি খবর? আজকে বাড়ি থেকে শ্বশুরালে চলে আসলাম। और मैं क्या बोलूं, हिंदी में ही बात कर लेते हैं।
ইতনা বিধ্বস্ত কেন লাগছে? বিধ্বস্ত বলো তো। বিধ্বস্ত মানে হচ্ছে টায়ার্ড। ও टाइम ऑफिस से आए हैं ना तो लगेगा ही। তাই সারাদিনটা আজকে দারুণ আনন্দ হলো, খুব ভালো গেল। আজকে পূর্ণিমার দিনটা, অনেক দিন পর আমাদের বাড়িতে নারায়ণ পুজো হলো। তো তোমাদের সাথে একটা কিছু শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমাদের যে 3টে গোপাল দাদা, মানে একটা আমার গোপাল দাদা ওই বাড়িতে আমি নিয়ে যাই জন্মাষ্টমীর আগে। অ্যাকচুয়ালি কিছুদিন একটু বিজি শিডিউল চলছে আমার, তাই জন্য মার কাছে আছে আমার গোপাল দাদাটা। তো তার নাম হচ্ছে লাড্ডু। আর আমার মার যে 2জন গোপাল দাদা, একজনের নাম সন্টা, একজনের নাম পন্টা। তো এখন যে নতুন গোপাল দাদা এসেছে তার নাম এখনও রাখা হয়নি। তো তোমাদেরকে আমি বলছি, তোমরা কমেন্টে আমাকে নাম সাজেস্ট করতে পারো। যার নামটা আমার সব থেকে বেশি ভালো লাগবে আমি তার নামটাই রাখবো। তো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাও কি কি নাম হতে পারে। আমার মাথায় আর কোনো নাম আসছে না, তো তোমরা একটু আমাকে জানিও অবশ্যই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পেজ ফলো করতে ভুলো না। তো এখানেই শেষ করলাম। টাটা সবাইকে।